আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে। এমন একটা টপিক চলে আসছে আলোচনায় যেটার উপরে ডিপেন্ড করে বাংলাদেশের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ কেমন হবে এই জিনিসটার উপরে ডিপেন্ড করে। জিনিসটা হচ্ছে আগামী সরকারের, যারাই ক্ষমতায় আসুক, আগামী সরকারের মন্ত্রিসভা কেমন হবে। বিএনপির দাবি ফাহাম আব্দুল সালাম সে বলতেছে জামাত ক্ষমতায় আসার জন্য প্রস্তুত না, কারণ তাদের অর্থমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি নাই। আবার অন্যদিকে জামাত দাবি করতেছে, জামাতের হাফিজুর রহমান সে দাবি করতেছে জামাতের ডজন ডজন লোক আছে যারা এই অর্থমন্ত্রী হওয়ার জন্য যোগ্য। আর বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর এবং সৎ ক্যাবিনেট সাজাইবে জামাত। তো ভাই, আমরা শুধু দাবিতে, আমরা সাধারণ জনগণ যারা আছি, দাবি শুনে তো আমরা বুঝতে পারবো না আসলে সত্যটা কি হবে, ভবিষ্যৎটা কি হবে। আমার দাবি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটাই দাবি করি যে প্রত্যেকটা দল তাদের মন্ত্রিসভা কাদেরকে দিয়ে সাজাইবে সেই নামের লিস্টটা প্রকাশ করে দিক জনগণের কাছে। তাহলে জনগণ বিচার বিশ্লেষণ করতে পারবে যে কেমন এই দলকে ভোট দিলে, এই দল ক্ষমতায় আসলে কেমন মন্ত্রিসভা পাইতে যাইতেছি আমরা, কাদের দ্বারা দেশ পরিচালিত হবে, কাদের হাতে আমরা দেশের ভবিষ্যৎ তুলে দিতেছি। এই জিনিসটা, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের চরিত্র, তারা কতটুকু যোগ্য, সৎ, তাদের শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমরা নির্বাচনের আগেই এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করতে পারবো। আর সেই অনুযায়ী আমরা দল নির্বাচন করতে পারবো, ভোট দিতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো। ভাই, দল দেখে ভোট দেওয়ার দিন শেষ। আমরা আর দল দেখে কাউকে ভোট দিব না, আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চাই। এই জন্য প্রত্যেকটা রাজনীতির কাছে আমি রিকোয়েস্ট করব, তাদের মন্ত্রিসভা কাদেরকে দিয়ে সাজাবে, কেমন যোগ্য ব্যক্তি দিয়ে সাজাবে সেই নামের লিস্টটা প্রকাশ করে দিন।